আপনারা জানবেন যে এই সড়কটি ২ লেনের একটি সড়ক। এখানে কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। এটি আসলে মূলত আমতলীর অংশ। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই অংশগুলোতে রাস্তা অপ্রশস্ততার কারণে কিন্তু প্রতিদিন প্রায় আমরা শুনছি যে এই রাস্তায় দুর্ঘটনা ঘটে। সেই বিষয়ে এই এলাকার যে স্থানীয় যে সংগঠনগুলো আছে এবং স্থানীয় যে জনসাধারণ তারা কিন্তু আজকে একটি উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মধ্যে কিন্তু তারা এই রাস্তার যে বা বিভিন্ন বাঁকগুলো আছে, এই বাঁকে যে ঝোপঝাড় হয়েছে সেই ঝোপঝাড় পরিষ্কার করছে। আপনাদেরকে যদি জানাই আমি, সেক্ষেত্রে আমি বলবো যে বরগুনার এই আমতলী অংশে ঢাকা কুয়াকাটা মহাসড়কে প্রায় ২ বছরে অন্তত ৫০ জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এই সড়কটিতে প্রায় শতাধিক দুর্ঘটনার খবর আমরা ইতিমধ্যে দেখেছি। এছাড়া আপনাদেরকে যদি জানাই, এই দুর্ঘটনায় কিন্তু প্রায় ৫ শতাধিক মানুষ ইতিমধ্যেই আহত হয়েছেন এবং আমি যদি বলি যে এই যে সড়কগুলো আছে, এই সড়কের যে বাঁক, এইগুলো নিয়ে কিন্তু এই স্থানীয়রা আহ, প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে এবং আমরা দেখেছি যে তারা বলছেন যে এই সড়কটিতে অপ্রশস্ত এবং বিভিন্ন জায়গায় বাঁকের কারণে কিন্তু এই দুর্ঘটনা হয়। আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই, এই সড়কটি এমন ঢাকা কুয়াকাটা মহাসড়কটি কিন্তু পর্যটন যে এরিয়া কুয়াকাটা এবং বরগুনার আমতলীর অংশগুলোতেই কিন্তু এই সড়কটিতে মানে মানুষজন যাতায়াত করে। আমরা এই মুহূর্তে একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলবো যারা আসলে এই উদ্যোগটা নিয়েছেন। আমরা জানতে চাবো যে আসলে এই আপনারা যে এই উদ্যোগটা নিলেন, এটা আসলে কারণটা কি? কারণ আপনি কি দেখে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন? এটা আসলে কারণ হচ্ছে যে ঢাকা কুয়াকাটা মহাসড়ক যেটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশে যে কয়টি জাতীয় মহাসড়ক রয়েছে তার ভিতরে আমাদের সবচেয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা কিন্তু এই ঢাকা কুয়াকাটা মহাসড়ক, যেটা প্রশাসনের উদাসীনতায় কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রায় ৪ শতাধিক মানুষ এখানে মারা গেছেন। সেখানে কিন্তু অনেক ভালো মানুষ ছিল, আমাদের টিচার ছিল, অ্যাডভোকেট ছিল, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আহত হয়েছে এবং ৫,০০০-এর অধিক লোক এখানে আহত হয়েছে। কিন্তু আসলে আমরা প্রশাসনের তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। তো সেজন্য আমরা আমতলী উপজেলার যে সকল রাজনৈতিক সংগঠন রয়েছে এবং যুব সংগঠন রয়েছে, সেই সংগঠনের সমন্বয় এবং সামাজিক সংগঠন রয়েছে, সেই সকল সংগঠনের সমন্বয়ে আজকে আমাদের এই আগাছা পরিষ্কার কর্মসূচি আমরা পালন করছি। আমরা আশা করছি আমাদের আমতলী অংশে প্রায় ২৭ কিলোমিটার জায়গা রয়েছে, মহাসড়ক রয়েছে, যে মহাসড়কগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই মহাসড়কের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু বিভিন্ন গাছগাছালি জন্ম নেওয়ার কারণে কিন্তু আমরা অ্যাক্সিডেন্টের মাত্রা বেশি হয়। আমরা দেখেছি যে এই অ্যাক্সিডেন্ট হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে ড্রাইভাররা আসলে দেখতে পায় না। আমরা ইনশাল্লাহ সবাই সহযোগিতা চাই এবং আগামী দিনে এই মহাসড়ককে অবশ্যই আমরা দুর্ঘটনা মুক্ত ইনশাল্লাহ করতে চাই, সেই প্রত্যাশা সবার কাছে রইল। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে একজন স্থানীয় যে স্বেচ্ছাসেবক তিনি কাজ করছিলেন, তিনি বলছিলেন আসলে এই সড়কটিতে অতিরিক্ত বাঁক এবং বিভিন্ন জায়গায় আগাছা জন্ম নেয়, কিন্তু যারা এখানকার যে চালকরা আছেন তারা ঠিক মতো এই বাঁকগুলো না দেখার কারণে কিন্তু দুর্ঘটনাটা বেশি ঘটে। এছাড়া আমরা এই খোঁজ নিয়ে জেনেছি যে এই সড়কটি আমতলী বরগুনার অংশটি ঠিক ২৭ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক। এর মধ্যে কিন্তু এই যত দুর্ঘটনা সব এই দুর্ঘটনা এর মধ্যে হচ্ছে। আমরা একজন স্থানীয় যে একজন স্থানীয় একজন এলাকাবাসীর সাথে কথা বলবো, তিনিও আসলে এই ঝোপঝাড় পরিষ্কারের মধ্যে এসেছেন। আমরা তার সাথে জানবো আসলে আপনি এই যে এসেছেন এটা 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 এই রোডে অ্যাক্সিডেন্ট হয় বারবার, এই আশেপাশে জায়গা নেই, আন্দোলন হয়ে রয়েছে, বুঝলেন, বাগান হয়ে রয়েছে, দুই সাইড পরিষ্কার করতে আসছে ছাত্ররা ছাত্রীরা, তাদের জন্য আমি সহযোগিতা করতে আছি, তাদের সাথে কাজ করতে আছি। খুব আমার আনন্দ লাগছে, পরিষ্কার হইতে আছে রোড, খুব ভালো এখন দেখা যায় পরিষ্কার করছে, তারা খুব খেজমত করতে আছে, দেখতে আছি জনগণের লোকে সব খাটতে আছে তারা সবাই। ধন্যবাদ। শুনছিলেন যে একজন স্থানীয় যে এখানকার যে এলাকাবাসী তিনি বলছিলেন যে এখানকার যে বিভিন্ন মানে আসলে আমি যদি বলি যে এখানে স্থানীয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে এই জায়গাটাতে এই সড়ক পরিষ্কার করতে হবে। শুধু কারণ একটাই, তারা আমাদেরকে বলছেন বারবার যে এই সড়কে যে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে, একে রাস্তা অপ্রশস্ত এবং এর মধ্যেই কিন্তু এই এই যে স্থানীয় যারা আছেন তারা কিন্তু বারবার এই ঝুঁকি এড়াতে কিন্তু দিচ্ছেন। আমরা আরেকজন স্বেচ্ছাসেবী তার সাথে কথা বলবো। আসলে এই যে আজকে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা মূলত কি কারণ ছিল? আসলে আপনারা তো দেখেন, আমি যদি দেখাই যে সাধারণত মানে একদম ডেঞ্জারাস যে লাইনটা, এই লাইনটা কিন্তু দেখা যায় না বন জঙ্গলের জন্য। তো
তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ফুটপাতটা যে দখল করে রাখছে জঙ্গলটা, আমরা আমতলী উপজেলাবাসী যত স্বেচ্ছাসেবী আছি এই ফুটপাতটাকে যদি আমরা মুক্ত করতে পারি, দেখা যায় যে আমাদের জীবনটা বাঁচবে। আমি যদি এই জায়গায় দাঁড়াই, এই জায়গায় যদি আমি দাঁড়াই, এই জায়গায় যদি গাছটা থাকে, আমাকে গাড়ি এসে মেরে দেবে, আমি কিন্তু জায়গায় ডেড। তো এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা যে আমতলীবাসী নিয়েছে বা সর্বস্তরের জনগণ এসেছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যত সাংবাদিক কর্মী এসেছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যে শুনছিলেন ওনারা আসলে বলছিলেন যে এই সড়কটিতে যে আমরা দাঁড়িয়ে আছি এটি 2 লেনের একটি রাস্তা এবং এই সড়কে যে প্রশস্ততা থাকার কথা ছিল এই প্রশস্ততা নেই এবং এইখানটায় যে আইল্যান্ড গুলো থাকে এই আইল্যান্ড গুলো কিন্তু খুব ছোট এবং এরপরে কিন্তু মানুষ হাঁটা চলার মতো কোনো জায়গা কিন্তু ছিল না। এর কারণে কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগই কিন্তু অটোরিকশা এবং যাত্রী রাস্তার পার হতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটেছে। এই ছিল আমার কাছে ঢাকা কুয়াকাটা মহাসড়ক থেকে